আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 11তম ক্লাসের আমরা নবমতম ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে আর মাত্র একটা দিন আছে ক্লাস যদি বলি। আমরা 8টা ক্লাস গতকাল পর্যন্ত করেছি এক টানা। সাধারণত দেখবেন আমাদের দেশের প্রেক্ষাপটে ক্লাসগুলো হয় সপ্তাহে 3 দিন, অথবা 4 দিন, অথবা একদিন পর পর, অথবা টানা 3 দিন তারপরে গ্যাপ থাকে। একটানা কন্টিনিউয়াসলি সাধারণত কেউ করেন না। আমরা আলহামদুলিল্লাহ আমরা এই প্রোগ্রামটার মাধ্যম দিয়ে একটানা আমরা 11টা ক্লাস করিয়ে থাকি, যাতে আমাদের একটু কষ্ট করার বিনিময়ে যদি একটা আয়ের সোর্সটা অন্তত পেয়ে যায়, সঠিক গাইডলাইনটা পেয়ে যায়, এবং যারা খুবই আগ্রহ নিয়ে এখানে উপস্থিত থাকেন তাদের মধ্যে আমরা ইচ্ছা করে গ্যাপটা দেই না। আমরা শুক্রবারের দিনও ক্লাস করেছি, যারা এখানে আছেন প্রথম থেকে তারা জানেন আমাদের শুক্রবারেও কখনো বন্ধ হয়নি। আল্লাহ তাআলা উভয়কে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। তো আজকে আমাদের নবমতম ক্লাস। গতকালকে যারা করছেন তারা আজকের ক্লাসটা বুঝতে পারবেন যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথাবার্তা বলছি গতকালকে, এবং সেখানে থিওরিটিক্যাল কিছু বিষয় দেখেছি। আজকেও কিছু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয় আছে। এই দুইটা মিলে আজকে আমাদের পর্ব 2 হবে। এর পরেও যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন আমাদের সাথে, তাদের জন্য আমাদের আরো 4টা বা 5টা ক্লাসের ব্যবস্থা আছে। সেটা আমরা এই আইকরির যে টোটাল পদক্ষেপটা, ভর্তি টর্তি শেষ হওয়া, এসএমএ ভর্তি শেষ হওয়া, এবং হচ্ছে আমাদের মোটামুটি আগামীকালকে বিনিয়োগের বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এবং পরের দিন সমাপনী দিন, এই সমাপনী দিনটা শেষ হওয়ার পরে আমরা আবার 5টা ক্লাস বা 4টা ক্লাসের আমরা আপনাদেরকে সিলেবাস বা রুটিন জানিয়ে দিব। ওইখানে আপনাদেরকে আমরা ট্রেনিং করাবো কিভাবে প্রোডাক্ট বেচা কেনা, কিভাবে অ্যাকাউন্ট খোলা, কিভাবে পেজে শেয়ার করা, সবকিছু ইন ডিটেলসে বলে দিব। কারণ এই অ্যাফিলিয়েট মার্কেটিং সবাই কিন্তু করবেন না। আজকে ক্লাসের মধ্যে আমি আলোচনা করে রাখছি, কিন্তু যারা ফাইনালি কাজ করবেন তাদেরকে নিয়ে আরো 5টা ট্রেনিং মিনিমাম দরকার হবে। ওই 5টা ট্রেনিংটা হয়ে পড়ে তখন আপনার কাজ করতে শুরু করতে সুবিধাটা হবে। তো আজকে আমরা দেখি আজকে কতটুকু পর্যন্ত এগিয়ে রাখা যায়। আমরা একটু দেখে আজকে স্লাইডে কি কি আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ প্রদত্ত কোন কোন কাজে সফলতা, মানে আল্লাহ তাআলার প্রদত্ত কোন কাজে সফলতার সূত্র কি, আমরা সফলতা বলতে কি বুঝি, আর আল্লাহ তাআলার এটার সূত্র কি দিয়েছেন, এটা একটু বোঝা দরকার। নবমতম দিন এসে যারা জান ও মাল বিনিয়োগ করেছেন, এটা আমরা একটু দেখবো জিনিসটা কি আসলে আমি বোঝানো মিন করেছি। অ্যাফিলিয়েট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া, বই আছে গ্রুপ ও পেজে যুক্ত হওয়া, ল্যাপটপ আছে পেজে যুক্ত হওয়া, ল্যাপটপ আছে চ্যানেলে সাবস্ক্রাইব করা, বই আছে অ্যাফিলিয়েট সাইটে অ্যাকাউন্ট খোলা, এবং প্রশ্নোত্তর পর্ব। এই পর্বগুলো এই আজকের ক্লাসে আমরা এইগুলো করব, কারণ প্রত্যেকটা অপশনই প্রত্যেকটা কাজই আমাকে অ্যাফিলিয়েটর হিসেবে যুক্ত হওয়ার জন্য, অ্যাফিলিয়েটর হিসেবে পরবর্তী ট্রেনিং করানোর জন্য বা ট্রেনিং পাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে আজকেই। তাহলে আপনি আমাদের টাচে থাকবেন, স্মরণে থাকবেন। তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করি যে আমাদের মোটামুটি এই দেখেন আজকে হবে 8 দিন। আজকে এটা বাংলাতে দেখি, 8 দিনে অনলাইন হতে আর যে সকল রাস্তাসমূহ শিখেছি। 1 নম্বর, আমরা প্রতিনিধিত্ব বা এসএমএ তে আমরা অলরেডি যুক্ত হয়েছি। দেখবো কতজন যুক্ত হয়েছেন। গতকাল আমাদের আজকে পর্যন্ত 5টা পর্যন্ত টাইম ছিল। আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা অনেক রেসপন্স হয়েছে। আমাদের 100 নেওয়ার কথা থাকবে, সেটা ফাইনালি 131-এ গড়িয়েছে। লোকাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেটা iQuery.com, সেখানে 150 জনের অফার দিয়েছেন। আমি আমার ক্লাস শুরুর পর্যন্ত আমাকে নোটিশ দিয়েছেন, সেখানে 88 পর্যন্ত আমাকে তারা অলরেডি আছে। তার মানে 150টা হইতে আর বাকি আছে 70-71 এটার মতো। আজকে আমরা ক্লাস করতেছি, গতকালকেও করেছি, বই এবং ল্যাপটপ এই দুইটা ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েট বা প্রোডাক্ট বিক্রির কি নিয়ম কানুন, কিভাবে আমি ফ্রি অফ কস্টে এই দুইটা সাইট থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবো। এবং চতুর্থ পদ্ধতি, যেটা আগামীকাল হবে ইনশাল্লাহ, ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমি যদি কোনো কিছুই করতে না পারি, যদি কিছু পুঁজি থাকে, সেটা দিয়ে হালাল ভাবে প্রতি মাসে একটা প্রফিট বা মুনাফা পাওয়ার একটা সুযোগ আছে এখানে। ইনশাল্লাহ সবকিছু আমরা দেখানোর চেষ্টা করেছি 3টা ক্লাসে। আজকে আমাদের তৃতীয় পদ্ধতির দ্বিতীয় পর্ব আজকে হচ্ছে। তো দ্বিতীয় পর্ব আমরা আলোচ্য সূচিগুলো ইতিমধ্যে বলে ফেলেছি। এখন আমি প্রথমে শুরু করি, আল্লাহ প্রদত্ত কোন কাজে সফলতার সূত্র কি। তার মধ্যে আগে আমরা যেটা রেগুলার পড়ি, সেটা আমি স্লাইড আজকে রাখিনি, দেখে আপনাদের মনে আছে কিনা। আমি ক্লাস শুরু করার আগে কি বলে থাকি এটা আপনারা কেউ কমেন্টস করে লিখতে পারবেন, আমি আসলে কি দিয়ে শুরু করি ক্লাসে নতুন কিছু শেখার পূর্বে। আচ্ছা, আলহামদুলিল্লাহ একজন রেখেছেন রব্বি। আর 2জন রেখেছেন, 3জন, 4জন, 5জন, 6জন, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আপনারা আমি ডিটেলসে ভেঙে বলিনি, কিন্তু আপনারা ঠিকই বুঝতে পারছেন আমি কোনটাকে মেন করছি। এই জন্য আজকে আমি এটা রাখিনি, যেহেতু ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা জিনিসকে অভ্যস্ত করার জন্য প্রতিটা ক্লাসে পড়েছি।
এখন আজকে আছে আর আগামীকালকে মূলত ক্লাস আছে, পরের দিন তো শেষ সমাপনী ক্লাস। তো তাহলে দেখা যাচ্ছে এটা মুখস্থ হয়েছে কিনা বা আপনাদের স্মরণে আছে কিনা, বা রেগুলার যারা ক্লাস করছেন তারা তো অবশ্যই এটা ধরতে পারবেন। তা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া যে আমরা নতুন কিছু আজকে শিখতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষার মধ্যে বারাকা দান করেন। দেখেন আল্লাহ তাআলাই কিন্তু শেখার ব্যাপারে বলছেন ইকরা, পড়ো। আবার দেখেন আছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার এই ট্রাম্পটাকে আগে নিয়ে আসছেন, দুনিয়ার শব্দটাকে আগে নিয়ে আসছেন। যে আখিরাতকে কামাই করতে গেলে, আখিরাতকে পুঁজি করতে গেলে আপনাকে দুনিয়া লাগবে। দুনিয়ার মধ্যে আপনি হায়াতি জিন্দেগিতে যদি স্বচ্ছলতার মধ্যে থাকেন, মোটামুটি ভালো অবস্থানে থাকেন, আখিরাতকেও সুন্দরভাবে করতে পারবেন। চিন্তার মধ্যে, নানান হতাশার মধ্যে, পেরেশানির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে দুনিয়াও হয় না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি দুনিয়াতে তোমার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা দিয়ে দুনিয়াটা সুন্দর করে সাজাও, আখিরাতকেও তাহলে সাজানোর কাজটা সহজ হয়ে যাবে। আবার এমন যেন হয় না যে দুনিয়া করতে করতে এতটাই আমি আচ্ছন্ন হয়ে যাই, আখিরাতকে ভুলে যাই, এটাও যেন আমার দ্বারা না হয়। এজ এ মুসলিম হিসাবে এগুলো আমাদের খেয়াল রাখা জরুরি। তো যাই হোক, আমরা মোটামুটি আমরা দুটোই চাই যে আল্লাহ তাআলা দুনিয়াও আমাদের সুখ শান্তি দান করেন, আখিরাতেও কামিয়াবি দান করেন। এটা আমাদের কামনা। আচ্ছা, এখন আমি প্রথম যে বলছি যে আল্লাহ তাআলা প্রদত্ত কোন কাজে সফলতার সূত্র আছে। সফলতার সূত্র যদি আল্লাহর কাছ থেকে শিখে নিতে পারি, এবার আমি বাস্তবে মিলাবো আমার লাইফের সাথে সূত্রটা আছে কিনা। তাহলে না বোঝা যাবে যে আসলে ঠিকই আছে, মানে আল্লাহ তাআলার প্রদত্ত সূত্রটা আমি ব্যবহার করছি। আল্লাহ তাআলা সফলতার ব্যাপারে সূরা তওবা, তওবার সূরাটা 9 নম্বর সূরা কোরআন শরীফে। সূরা ফাতিহার পরে বাকারা, বাকারার পরে আনাম, এরকম যদি আপনি বাকারার পরে আল ইমরান এভাবে যদি যান, তাই 9 নম্বর সূরা তাওবা। এই তওবার মধ্যে বিসমিল্লাহটা নাই, আমরা সবাই জানি। এইটার 111তম আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ প্রদত্ত কোনো কাজে সফলতার সূত্র কি সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাই দেখেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছে তাদের জান ও মাল ক্রয় করেছেন। দেখেন দুটো, জান এবং মাল, এই দুটাকে আমি গ্রিন করেছি, দিয়ে ব্লু কালার করেছি। তারপরে এরপরে কি বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন এই জান এবং মাল, এই দুইটা যখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়েছেন, এর বিনিময়ে কিন্তু একটা জিনিসও আমাদেরকে দিয়েছেন, সেটা হলো জান্নাত। জান্নাতটা মুসলমানের জন্য কি ভাই, সবচেয়ে ফাইনালি সাকসেসফুলিটা অর্জন করা, ফাইনাল কামিয়াবি। দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক, এটা কোনো সফলতা বা কামিয়াবির বিষয় নয়। একজন দরিদ্র মানুষ দিন আনে দিন খায়, এই যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন, সে দুনিয়া আখিরাতে সবচেয়ে মানে শ্রেষ্ঠতম সফলকাম ব্যক্তি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এত বড় একটা নিয়ামত দেওয়ার জন্য দুইটা শর্ত আরোপ করেছেন, মুমিনের জান এবং মুমিনের মাল। এখন আমরা জান মানে হায়াতে জিন্দিগি, আমার যতদিন হায়াত আছে, সুস্থতা আছে, কাজকর্ম করার ক্ষমতা আছে, বিদ্যা বুদ্ধি আছে, এটা আমি প্রয়োগ করতে পারি বাস্তব জীবনে, এটা জান। মালটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা আমার এই লাইফের মধ্যে যে অর্থগুলো দান করেন, সে অর্থ থেকে আমাকে সঠিক জায়গায় ব্যয় করা, বিনিয়োগ করা। এই দুইটার বিনিময় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থ আছে অন্য, মানে এমন জায়গায় দান করেছি, সিনেমা হল তৈরি করেছি, খারাপ জায়গায় দান করেছি, খারাপ কাজে ব্যয় করেছি, অহেতুক বাজে কাজে নষ্ট করেছি, অপচয় করেছি। এইগুলা মা ওইসব জায়গা না, বিনিয়োগ করো যেখানে তোমার দুনিয়া এবং আখেরাতের দুইটা জায়গায় কামিয়াবিতা হয়, দুইটা জায়গায় তোমার কোনো না কোনো বেনিফিট হয়, সেই সব জায়গায় জান এবং মাল করো। তো এখন আমরা মিলাই তো দেখি জান এবং মাল আমরা কোথায় কোথায় দান করি বা আমরা কোথায় কোথায় ব্যয় করি। জানটা আলহামদুলিল্লাহ সবাই রাত ভরে 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত যদি চেষ্টা করা হয়, মনে হয় সবাই অন্তত 20, 50, 100 জন এই প্রশ্নোত্তর পর্বে থাকেন, আমরা দেখেছি। আমরা সাধারণত 11টা, 11:15-র মধ্যে শেষ করে দিই। আরো যদি 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা কন্টিনিউ করা হয়, তারপরও অনেকেই থেকে যান। তার মানে আমরা প্রতিদিন পরীক্ষা দিচ্ছি, সন্ধ্যায় কুইজ প্রতিযোগিতা দিচ্ছি, এগুলো আমরা মোটামুটি জানের একটা অংশ, আমি ঝুমার একটা ব্যবহার করতেছি।
মালটা যারা ইতোমধ্যে এসএমএ তে বিনিয়োগ করেছেন 500 টাকা, যারা আইকরি লোকাল মার্কেটে বিনিয়োগ করেছেন 2000, 2500, 2800 টাকা, এই যে বিনিয়োগগুলো হচ্ছে সামনে আমাদের আগামী পরশুদিন যে ব্যবসার বিনিয়োগের সাথে যারা জড়িত হবেন, এই যে মালগুলো বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগের শর্ত দেখতে হবে দুনিয়া এবং আখিরাতে কোনো কামিয়াবি সফলতার বিষয় আছে কিনা। বিনিয়োগ করতেছি, প্রফিট আসবে বা মুনাফা আসবে, অথবা এখান থেকে আমি আয় করব, সেই আয়টা আমার হায়াতে জিন্দিগিতে কাজে লাগবে, ব্যয় করতে পারবো। এরপরে আমি এই ব্যয়ের বিনিময়ে আমি আমার আখিরাতকেও, আমার যে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে সেটার জন্য আমি সঠিকভাবে পালন করতে পারি। তা আশা করি বোঝাইতে পারছি যে আল্লাহ তাআলা প্রদত্ত সফলতার জান এবং মাল দুইটার কম্বিনেশন থাকতে হবে। আর জানের মধ্যে কিন্তু সময় অন্তর্নিহিত, সময়ও জান। এই জন্য যদি জান, মাল এবং সময় তিনটাকে যদি বলা হয়, তিনটার কম্বিনেশন যাদের মধ্যে আছে তারা ইনশাল্লাহ সফল হবেন, হবেনই। কোথায় হবেন? দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন। আর যাদের মধ্যে কম্বিনেশনের অভাব পড়বে তারা আসলে হাজার চেষ্টা তদবির করলেও পারবেন না, কারণ আল্লাহ যেখানে সূত্র শিখেছেন দুনিয়ার অন্য কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা হবে না, কোনো মোটিভেশনাল কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করে চলবে না। জান, মাল, সময় তিনটা আপনার একত্রিত আছে কিনা, আপনি সারাদিন খাটবেন, ওখানে পয়সার কোনো অবস্থা নেই, অনেক জায়গায় বিনিয়োগের বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদেরকে এগুলো মাথায় রেখেই আল্লাহ তাআলা এই সঙ্গত দিয়েছেন যে জানমাল মুমিন এগুলো করো, তাই তোমাকে সফলতা দিব। এখন আমি এই জন্যই বলেছি নবমতম দিনে এসে জান মাল বিনিয়োগ করেছেন কারা। আমরা দেখেন শুরু করেছি 450-500 জন লাইভে প্রোগ্রাম হইতো, এরপরে ভিডিও দেখতো প্রায় 800 থেকে 1000 মানুষ, তাই না? সেখান থেকে অল্প কিছু বাছাই পড়বে আজকে পর্যন্ত আছেন অনলাইন এবং অফলাইনে প্রায় 200-র মতো। এখানে 158 বা 60 জন, ওখানে প্রায় 40 জন, মানে 200 জন আছেন অফ ফেসবুক লাইভ এবং জুম লাইভের মাধ্যমে। অথবা ভিডিওটা পরে আরো 200-400 জন দেখে নেন। ফাইনালি জান এবং মালের কম্বিনেশন কারা করছেন? যারা প্রথম ডে ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন, কুইজ দিচ্ছেন, মেধা যাচাই দিয়েছেন, তারা জানের বা সময় সঠিক ব্যবহার করেছেন। মালের ব্যবহার বলতে যেহেতু কিছু বিনিয়োগের বিষয় আছে, তাই না, মাল তো খরচের বিষয় আছে। স্কিল এবং আর্নিং এর প্রথম মাধ্যম ছিল এসএমএ। এতে সদস্য হয়েছেন মোট 131 জন। আমাদের টোটাল সদস্য সংখ্যা 100 কাউন্ট ছিল, কিন্তু 5টা পর্যন্ত সময় বর্ধিত করার কারণে এখানে ইতিমধ্যে আরো অনেকেই, মানে প্রায় 31 জন বেশি হয়ে গেছে। আমরা বলছি ঠিক আছে, প্রথম ব্যাচের সবাইকে আমরা সুযোগ দিয়েছি, যেহেতু আমাদের এই পর্বটা শেষ এবং এটা ক্লোজ হয়ে গিয়েছে, এটা আর কোনো এখানে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় অপশন এখনো সুযোগ যেটা আছে, আইকরি.কম এখন পর্যন্ত সদস্য হয়েছেন আমি ক্লাস শুরু করার আগ পর্যন্ত 89 জন। তার মানে এখানে আরো লাগবে মোটামুটি 60-61 জন। আগামীকাল 22 তারিখ পর্যন্ত সময় আছে তাদের, আগামীকাল 19 তারিখ, আর 22 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময় আছে। কিন্তু যদি আগামীকাল বা পরশুর মধ্যে 61 জন ফিল হয়ে যায়, তখন তারা আমাদের বর্ধিত করছে, নিজেদের হাতে ছিল যে 100-র জন্য আমরা 131 জন নিতে পেরেছি। এটা আমাদের প্রোডাক্ট, আমাদের বিজনেসের সাথে যেহেতু আমরা নিজেরা জড়িত। আইকরি যেহেতু আলাদা প্ল্যাটফর্ম মার্কেট প্লেস, এদের 150টা সিট বরাদ্দ থাকে। যদি এর কমও হয় তবু 22 তারিখের পরে আর করবে না, এটা আর বর্ধিত করার কোনো রাস্তা নাই, এটা নিয়ে তারা শুরু করবেন। তো সেখানে 89 জন হয়েছেন, আশা করা যায় আগামীকালকে আরো হয়তো 20, 30, 40, 50 জন হতে পারে। আপনারা যারা এখনো পর্যন্ত হননি, আমার মনে হয় সেখানে একটা মালের কিছু অংশ বিনিয়োগ করেন, এককালীন বিনিয়োগ করছেন, কন্টিনিউয়াসলি শিক্ষা হচ্ছে, সারা মানে মাস প্রতি মাসে একটা আয়ের সোর্স হচ্ছে, প্রতি সপ্তাহে উঠানোর যত সুযোগ আছে। হয়তো প্রথম দিকে 1-2 সপ্তাহ উঠাইতে পারবেন না, হয়তো প্রথম মাসে উঠাইবেন, এক মাসে এটা একত্রিত করে, পরের মাসে হয়তো সপ্তাহে সপ্তাহে উঠাইতে পারার সুযোগ থাকতে পারে, বা 3 মাস। আপনি এভাবে যদি মাসের পর মাস করতে থাকেন, আসুক না কেন পকেট মানি খরচটা আসুক, যে আমি একটা জায়গায় আয়ের জায়গায় করছি। আমি বলেছি ইনভেস্টটা কখনো এভাবে দেখবেন না, কয় টাকা ইনভেস্ট করে কয় টাকা পেলাম, বরং চিন্তা করবেন আমি কত দিন মেয়াদি এটাতে ইনভেস্ট করেছি, আমি কত দীর্ঘ সময়ের জন্য আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য এমন একটা শাখা বা এমন একটা প্রতিষ্ঠান পেয়েছি যেটার সাথে আমার মেধা, আমার ফিউচার যেখানে জড়িত, ক্যারিয়ার জড়িত, এরকম একটা জায়গায় জড়িত হয়েছে কিনা, কনফার্ম আছে কিনা, নিশ্চয়তা আছে কিনা, এরকম যদি এনশিওর পাওয়া যায়, তাহলে সেখানে বিনিয়োগ করতে আমার মনে হয় কোনো রকম প্রবলেম হওয়ার কোনো কথা না। অনলাইন জগতে মোটামুটি সেফ, এবং দেখা যায় যেখানে বিনিয়োগ করে আবার রিটার্ন আসে, যেখানে কর্ম করে খাওয়ার মতো একটা পসিবিলিটি জায়গা আছে, সেখানে আপনারা করে দেখতে পারেন। আমরা মোটামুটি আমরা গত 1 বছর ধরে প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, এখান থেকে অনেকে ট্রেনিং নিয়েছেন, আমরা এখন পর্যন্ত যা জানি 1000-এর উপরে। এটা বাস্তবতা যদি দেখি, এখানে যেহেতু আইকুরিতে এমনি অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নাই, আপনারা জানেন সবাই। আসলে প্রকৃত মেম্বার টোটাল কতজন কাজ করছেন সেটা যদি আমরা চিত্রটা দেখি, তাহলে তো আশা করা যায় বোঝা যাবে যে এটা কতজন মানুষ তাদের সাথে এখন ইনভলভ আছে। আমরা একটু সাইটটা ওপেন করি। তাহলে এখানে আপনারা যারা এখনো পর্যন্ত আগাম সুযোগ আছে, মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, এখনো হয়তো হননি, পয়সার অনেকের সমস্যা আছে, অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখতে পারেন, যাতে 13তম ব্যাচে অন্তত সুযোগটা নিতে পারেন। অথবা কোনোভাবে ম্যানেজ করে একটা জায়গায় শিওর হয়ে যান, যার কাছে ধার নিলেন তার কাছ থেকে হয়তো আবার পরে শোধ করে দিবেন কাজ করে, এরকমও অনেকে করে। তো ফ্রিল্যান্সার সংখ্যায় যদি আমি যাই,
ফ্রিল্যান্সার সংখ্যার মধ্যে টোটাল মোট 1104 জন আছেন এখানে, আমরা দেখতে পাচ্ছেন প্রতি পেজে 30 জন করে, 1104 জন প্রত্যেকে কিন্তু এরকম রেজিস্ট্রেশন ফিস দিয়ে মেম্বার হয়েছেন। তো 1104 জন মানুষ এখানে করে কর্ম করে খাচ্ছে, ছোট হোক পরিসরে হোক, স্কিল ডেভেলপ হচ্ছে, কাজও করতেছেন, উইথড্র দিচ্ছেন। গ্রুপে যারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যেটা গ্রুপ আছে ফেসবুকের, এখানে প্রচুর উইথড্র রিকোয়েস্ট, প্রতি বৃহস্পতিবারে প্রচুর আপডেট পড়ে, আমি এত টাকা উঠেছি, আমি এত টাকা উঠিয়েছি, আমি এত টাকা উঠিয়েছি। এইগুলো আপনারা একটু দেখবেন, দেখলে কি হবে যে একটা বিনিয়োগের জায়গাটা স্বচ্ছতা আছে কিনা, এখানে কাজ পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ এখানে ট্রেনিং করানোর পরে যারা যুক্ত হয় তাদেরকে আরো 1 মাস ট্রেনিং দেওয়া হয়, যাতে কাজ করতে সে কোনো রকম অসুবিধায় পড়ে না পড়ে। তো সুযোগ যাদের আছে তারা আগামীকাল এবং পরশুর মধ্যে চেষ্টা করবেন এখানে এই 150 জনের মধ্যে আপনারা এনরোলমেন্ট হয়ে নেওয়ার, তাহলে আয়ের একটা দ্বিতীয় মাধ্যমে অংশগ্রহণ হবেন। তো দুইটা মিলিয়ে যদি আমরা দেখি যে নবমতম দিনে এসে মোটামুটি 450 মানুষের মধ্যে 220 জন এখন পর্যন্ত, যেহেতু আর আগামীকাল পরশু আরো আয় করতে সময় আছে, তো এখন পর্যন্ত 220 জন প্রথম দুইটা অপশন ব্যবহার করে অলরেডি আয় করার প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। ভাইয়া এটা কি শুধু যুক্ত হওয়াটা নাকি বাস্তবিক আয় করা, জিনিস বাস্তবিক আয় করার জায়গায় যুক্ত হয়েছেন? ক্লাস শেষ হবে 13তম ব্যাচে, আপনারা হবেন কেস স্টাডি, আপনারা হবেন আয় করির বা এসএমএ থেকে, এগুলো আপনারা যে ইনকাম করেছেন আপনাদের গল্প তাদেরকে শোনানো হবে। তো এই জিনিসটা মোটামুটি 220 জন অলরেডি এনশিওর করে ফেলেছেন। আগামীকাল থেকে চেষ্টা করা, পরশু চেষ্টা করা, বাকি যারা আছে তাদের এখানে এনরোল হওয়ার চেষ্টা করা। তো যাই হোক, আমরা এখন এটাতে যাই যে জানমালের বিনিয়োগের মধ্যে ব্যাপার আছে, আল্লাহ তাআলার এটা শিক্ষাও আছে। অ্যাফিলিয়েট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত, এখন আমরা কয়েকটা কাজ সংক্ষিপ্ত আকারে করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যে, আমরা দেরি করব না। আমি এক একটা করে গ্রুপের লিংক আমি জুম এবং ফেসবুকে দিব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যে দুইটা আছে, 12তম ব্যাচের 1 এবং 12তম ব্যাচের 2, আপনারা অবশ্যই এই অ্যাফিলিয়েট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। কেন হবেন? অ্যাফিলিয়েট যদি করতেই চান ফ্রি অফ কস্টে, অ্যাফিলিয়েট যদি করে বিক্রি করে কমিশন পেতে চান, এইসব গ্রুপে আপনাকে অবশ্যই মেম্বার হইতে হবে, আদারওয়াইজ ওখানে কোনো রকম আপডেট পাবেন না। যখন আমরা ট্রেনিং শুরু করব পরবর্তী 5 দিনের ট্রেনিং, এই গ্রুপে আমরা জানিয়ে দেব। তা আমরা প্রথমে আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, আপনারা একটু জুম থেকে এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি সবাই। দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি জুমের মধ্যে দিয়েছি, আপনারা রিকোয়েস্ট পাঠান, তাহলে এই গ্রুপে যারা কানেক্টেড থাকবেন তারাই মোটামুটি আপডেট সবকিছু পাবেন, আদারওয়াইজ অন্যভাবে যে আমাদের পরবর্তীতে ট্রেনিং যেগুলো আসবে আপকামিং, এগুলো কেউ পাবেন না। তো 12তম ব্যাচের আমি এখানেও দিচ্ছি প্রথম দিকে যে বই আছে, অ্যাফিলিয়েট 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 গ্রুপের লিঙ্ক। দেখেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি কিন্তু, অ্যাফিলিয়েট গ্রুপের link। আমি 12তম ব্যাচের মধ্যে দিয়েছি অ্যাফিলিয়েট গ্রুপের link। আমি দুইটা গ্রুপে দিয়েছি এবং আমি ফেসবুকেও আমি দিচ্ছি, যারা ফেসবুকের মধ্যে আছেন আপনারা চাইলে সেখান থেকেও কানেক্টেড হতে পারেন। আমাদের কোনো সদস্য যদি থেকে থাকেন আপনারা আমাদের ফেসবুকের গ্রুপের মধ্যে দিতে পারেন অ্যাফিলিয়েট। আমার মনে হয় আমার দুইটা গ্রুপের মধ্যে সবাই ম্যাক্সিমাম মানুষ এখানে আছেন আমার মনে হয়, এখানে আর অন্য কোথাও দেওয়া লাগবে। যারা জুমে থেকে নিয়ে নেন, জুমে থেকে নেন, তারপরে হচ্ছে বাকি হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেন। তাহলে বই আছে অ্যাফিলিয়েট গ্রুপে, দেখেন অলরেডি 45 জন রিকোয়েস্ট পাঠিয়েছেন, 42 জন, 45। তো যারা আছেন একটু একসেপ্ট করে দেওয়ার মতো কেউ আছেন কিনা আমাদের এখানে একটু একসেপ্ট করে দেন, হ্যাঁ? যারা আমাদের কোনো সদস্য যদি থেকে থাকেন, আমাদের কোনো সদস্য আছেন যে একসেপ্ট করছেন, আমাকে একটু বলেন তো কেউ আছেন কিনা অ্যাডমিনদের মধ্যে। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি করে দিই আপনাদের জন্য সহজ হবে। এটাতে না থাকলে কিন্তু আপনারা আপডেট বা ট্রেনিং এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হবেন না। এটা দ্বিতীয়তম গ্রুপ, আমাদের আরেকটা গ্রুপ আছে সেটাতে যত হাজার পূর্ণ করা আছে, আমি এখানে আপনাদেরকে যুক্ত করিয়ে দিচ্ছি। এখানে হয়ে নেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, একটু সময় ধৈর্য ধরে সবাই থাকুন, আমি ইনশাল্লাহ সবাইকে দিচ্ছি। মাশাআল্লাহ, আমরা মোটামুটি অনেকে করে দিচ্ছি, আবার আসছে একটু দেখি। ঠিক আছে ইনশাল্লাহ আমাদের করে ফেলবেন। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এটা তো আছেন, বই আছে, আপনারা আছেন 12তম ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু আপনারা বই আছে
ল্যাপটপ আছে যে অ্যাফিলিয়েট এই গ্রুপটাতে আছে, গ্রুপ টু এটা 452 জন, গ্রুপ ওয়ানও আছে আর একটা, সেটার মধ্যে অনেক মানুষ, এই জন্য আমরা ওটাতে দিচ্ছি না। এটাতে ফাঁকা আছে, এটাতে আপনারা জয়েন হয়ে থাকুন। তাহলে এখান থেকে আপকামিং যে আরো 5 দিনের ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর সাথে আপনারা যুক্ত হতে পারবেন এবং আরো আপডেট বিষয় সম্পর্কে জানতে পারবেন। এটা হচ্ছে ফ্রি অফ কস্ট আয়ের সুযোগ, আপনারা এটা চাইলে একটু কাজে লাগায় দেখতে পারেন পাশাপাশি। আর যারা দুইটাতে হয়েছেন তারা এটা তো অবশ্যই হবেন, আপনারা 4টা মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে ইনকামটা 4 দিক থেকে বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আপনারা আবার পরবর্তী রিকোয়েস্ট করে রাখেন, যারা এখনো রিকোয়েস্ট দেননি, আমি পরে আবার ক্লাসের মধ্যে শেষে আমি আপনাদেরকে অ্যাড করে দেবো, আপনারা রিকোয়েস্টটা পাঠিয়ে রাখুন, ওকে। দ্বিতীয় হচ্ছে, আপনারা মোটামুটি অ্যাফিলিয়েট করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন। এবং দুইটা কাজ করতে হবে, বই আছে আপনার, তো আমরা দুইটা জিনিস বিক্রি করব, ল্যাপটপও বিক্রি করব, বই আছেও বই বিক্রি করব, তাই না? তাই বই আছে, দুইটা কাজ আছে, সেটা হচ্ছে বই আছে ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া, কারণ ফেসবুক গ্রুপের মধ্যে অনেক কথাবার্তা হয়, বইয়ের ধরন কি হয়, বই কিভাবে রিভিউ করতে হয়, এখান থেকে আপনি কন্টেন্ট নিয়ে নিয়ে অন্য জায়গায় শেয়ার করতে পারবেন। এখানে অনেকগুলো রেডিমেড কন্টেন্ট পাবেন, আপনাদেরকে আর কষ্ট করে বানাইতে হবে না। এই জন্য পেজ এবং বই আছে গ্রুপের মধ্যে আপনারা এনরোল থাকবেন, তাহলে আপনাদের কন্টেন্ট, আমি যখন বলবো ক্লাসের মধ্যে কন্টেন্ট শেয়ার করতে হবে, কন্টেন্ট কোথায় পাবেন, তখন এই দুইটা গ্রুপ এবং পেজ থেকে পাবেন, আপনাদেরকে কষ্ট করে আর কিছু করতে হবে না। তাই আমি কি করতেছি, আমি এখানে জুমে দিয়ে দিচ্ছি, জুমের মধ্যে আমি বই আছে গ্রুপটা দিচ্ছি, গ্রুপে সবাই রিকোয়েস্ট পাঠিয়ে দেন। তারপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি যে বই আছে ফেসবুক গ্রুপ, বই আছে ফেসবুক গ্রুপ আমি দিয়ে দিলাম 2-এর মধ্যে, এবার আমি 1-এর মধ্যে দিচ্ছি, ফেসবুক আছে বই আছে গ্রুপ আমি দেখেন দিয়েছি। তাহলে কি হচ্ছে, ফেসবুক গ্রুপের মধ্যেও অ্যাড হয়ে নেন, আমি গ্রুপটা একটু দেখাই আপনাদেরকে ওপেন করে। এখানে অলরেডি কিন্তু মোটামুটি 2600-র মতো মানুষ অলরেডি আছেন, তাই না? এই যে এখন এখানে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, 20 জন ইতিমধ্যে পাঠিয়েছে, আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এইখানে আপনারা দেখেন অনেকগুলো বইয়ের রিভিউ টিভিউ আছে, বইয়ের ডিটেলস আছে, বা সামনের দিকে আরো এগুলো নিয়ে কাজ করবে, আপনারাই কাজ করবেন। আপনাদেরকে ছোট ছোট কাজ করতে দিবেন এসএমএ থেকে, তখন এগুলো কিন্তু এখানে পোস্ট করতে হবে, এই জন্য গ্রুপের এক্সিসটা লাগবে, ঠিক আছে? এই জন্য আপনারা মোটামুটি এখানে হয়ে রাখেন, এখানে এইসব জায়গায় গ্রুপ হয়ে মানে আপনার লস হবে না। এখান থেকে অনেক কিছু বিষয় জানার হবে, অনেক কিছু আপনাদের আপডেট, সব তথ্যাদি আয়ের সোর্স হবে এইসব গ্রুপগুলো। আচ্ছা, তাহলে আপনার এখানে আবার রিকোয়েস্ট দিয়ে পাঠিয়ে রাখেন, বাকিগুলো আমি আবার এখান থেকে করে দিব। এরপরে হচ্ছে আমরা এখন মোটামুটি বই আছে গ্রুপের সাথে যুক্ত হয়েছি, বই আছে অ্যাফিলিয়েটের গ্রুপের সাথে যুক্ত হয়েছি, বই আছে পেজ আছে যেখানে বইয়ের ডিটেলস পাওয়া যায়। আমি যদি এখন পেজের মধ্যে যাই, যে পেজটা আমি একটু দেখাই, বই আছে পেজ, এই হচ্ছে বই আছে, আমি এখানে একটু দেখি, এই যে পেজের মধ্যে অলরেডি দেখেন প্রায় 1800 লাইক আছে, 13,000 ফলোয়ার আছে। এই গ্রুপের মধ্যে আপনারা, পেজের মধ্যে অনেক ডিটেলস, এই যে বই, আপনাকে জ্ঞানী মনে করেছিলাম কিন্তু, এই বইয়ের নাম, তারপরে অন্তরে অন্তরে, অনুভূতির অভিধান, এরকম অসংখ্য বই আছে এবং ইন ডিটেলস আছে। এখান থেকে আপনাদেরকে নিয়ে নিয়ে অন্য অন্য জায়গায় বিভিন্ন শেয়ার টেয়ার অনেক বিষয় আছে। তো যাই হোক, আমি এই পেজটাও দিয়ে দিচ্ছি, এই পেজে আপনারা মোটামুটি লাইক ফলোয়ার দুইটাই দিয়ে রাখতে পারেন, তাতে আপনাদের জন্য মার্কেটিং এর সময় সুবিধা হবে। তা আমি বই আছে ফেসবুক পেজ, এটা পেজ আমি দিলাম, পেজটা দিয়ে দিচ্ছি আমি। এবং আপনারা পেজের মধ্যে লাইক এবং ফলো দুইটাই করে রাখেন, লাইক এবং ফলো এই দুইটা করে রাখেন, তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে আপনাদের, কারণ এই অ্যাফিলিয়েট গুলো এখান থেকে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আপনারা এই কাজগুলো হয়ে গেল, আপনার মোটামুটি ফেসবুক গ্রুপের মধ্যে যুক্ত হওয়া, ফেসবুক পেজের মধ্যে যুক্ত হওয়া, ঠিক আছে, এইগুলো অবশ্যই কনফার্ম করে ফিরে দেন, ফলোটাও দিয়ে রাখেন, তাহলে আপনি নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। এরপর আমাদের কি কাজ আছে, ফেসবুক গ্রুপে তো যুক্ত হয়ে গেলাম, এরপর আমাদের কাজ আছে ছোট্ট আর দুইটা কাজ। ল্যাপটপ আসেরও একটা পেজ আছে, যেহেতু ল্যাপটপ একটা অন্য প্রোডাক্ট, সেখানে আলাদাভাবে কন্টেন্ট লেখা হয়। বই আছে যেহেতু আলাদা প্রোডাক্ট, সেখানে আলাদাভাবে কন্টেন্ট লেখা হয়। তো দুইটার কন্টেন্টের ধরন কিন্তু দুই রকম, আপনার নতুন অবস্থায় বুঝবেন না, তাহলে এইসব পেজ থেকে কন্টেন্টগুলো আপনি কপি করে আপনার পেজে যেখানে শেয়ার করা দরকার সেখানে শেয়ার করতে পারবেন। এগুলো পুরো ট্রেনিং আরো সামনে আসতেছে। তারপর আপনার এই যে বেসিক কাজগুলো, যুক্ত হওয়ার কাজটা আপনি সেরে ফেলবেন আজকের মধ্যেই, পরে দেখা গেল আপনি আবার কার কাছে চাবেন, কে দেবে না দেবে, আপনি এই কাজটা আজকে করে ফেলেন। আমি আপনাদেরকে জুমের মধ্যে দিচ্ছি, জুমের মধ্যে, জুমের চ্যাটের মধ্যে দিচ্ছি হচ্ছে বই আছে পেজ লিঙ্ক না। আচ্ছা, ফেসবুক বই আছে
বই আছে পেজ, ফেসবুকে বই আছে পেজ লিংক আমি দিয়েছি, এই যে দিলাম। বই আছে লিঙ্কটা আমি দিয়েছি। আপনারা একটা একটা করে করেন, না হলে তাহলে একটা মিস হয়ে যাবে। ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়েছি ইয়ের মধ্যে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও দিয়েছি। ফেসবুক লিঙ্ক আমি দেখেন জুমের মধ্যেও দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতেও দিয়েছি। ফেসবুক পেজ বই আছে জন্য পেজ যেটা, সেটাতে আপনারা আগে এই কাজটাকে করে ফেলেন। এরপর আমি ল্যাপটপ আসেরটা দিচ্ছি। আচ্ছা, ল্যাপটপ আসেরটা আমি এখন দিয়ে রাখি। আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই জন্য বই আর ল্যাপটপ। আমরা ল্যাপটপ আছে পেজটাতে একটু যাই, তাহলে দেখবো ওখানে কি ধরনের কন্টেন্ট আছে, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। পেজ, এবং সেখানে যাই, ল্যাপটপ আছে। এটা আমাদের নতুন, পুরাতনটা আমাদের নষ্ট হয়েছে, নতুন পেজ এটা। তো এইটার মধ্যে আমাদের ল্যাপটপের যে নিচের দিকে দেখবেন এগুলো সব দেয়া আছে। ল্যাপটপ আছে, ল্যাপটপের রিভিউ গুলো দেয়া আছে, এগুলো সব দেয়া আছে। এবং এটার মধ্যে আগামী পরশু থেকে প্রচুর নিয়মিত কন্টেন্ট পড়া শুরু করবে। এখানে আসেন, এখানে আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি। জুমের চার্টে এখানে লিখে রাখছি, এটা হচ্ছে ল্যাপটপ আছে পেজ। দেখেন ল্যাপটপ আছে পেজে আমি দিয়েছি। হুম, ল্যাপটপ আছে পেজ আমি দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিচ্ছি। আমি দুইটা আমরা জানি যে তিনটা জায়গায় আপনারা আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে 1 2, এবং হচ্ছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সরাসরি দেওয়া যাচ্ছে। ল্যাপটপ আছে ফেসবুক পেজ, আমি এটা দিলাম, আপনারা এখান থেকে নিয়ে নেন। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা তো আমি দিয়েছি। আপনার এই কাজগুলো কিন্তু বেসিক, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে এগুলো কমন, এগুলো লাগবেই। এগুলো ব্যতি রেখে আপনি কাজ করতে আগাইতে পারবেন না। আপনি হাই হতাশা করবেন, কন্টেন্ট খুঁজে পাবেন না, কোথা থেকে স্যার আইডিয়া নিব। এইসব গ্রুপ থেকে আইডিয়া নিবেন, এদের প্রোডাক্টই তো বিক্রি করবেন, তাহলে আপনাকে এখানেই থাকতে হবে দিন শেষে, তাই না? এই জন্য আপনি এদের সাথে অবশ্যই কানেক্টেড হয়ে নেন। যারা আসতে হবেন না, ভিডিও দেখে গ্রুপের মধ্যে সাপোর্ট নিয়ে, সাপোর্টে আমাদের কাছে বলবেন, আপনাদের আপুরা দিয়ে দেবে লিঙ্কগুলো। ঠিক আছে, তাহলে আমরা ল্যাপটপ আছে পেজের মধ্যেও আমি অলরেডি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মোটামুটি পেজ আমরা কি কি করেছি একটু যদি আমি রিক্যাপ করি। আমরা বই আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বই এবং ল্যাপটপ আছে দুইটা একসাথে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে অ্যাফিলিয়েট গ্রুপের সাথে আমরা যুক্ত হয়েছি। 2 নম্বর বইয়াসের গ্রুপ এবং পেজে যুক্ত হয়েছি। ল্যাপটপ আসের পেজে যুক্ত হয়েছি। ল্যাপটপ আসের একটা চ্যানেল তৈরি করা হয়েছে বিশেষ করে আপনাদের জন্যই করা। আপনাদের যে ভিডিওগুলো দিব, যে ভিডিওগুলো আপনাদের কন্টেন্ট শেয়ার করতে হবে, বা এই ভিডিওটা নিয়ে আপনি যে আপনার প্রোফাইল শেয়ার করে বিক্রিটা বেড়ে যাবে, বিক্রিটা সহজ হয়ে যাবে। এই জন্যই চ্যানেল থেকে ভিডিওগুলো আপনারা লিঙ্কটা নিতে পারবেন, বা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। এই জন্য ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেলটা একদম নতুন, এই চ্যানেলটা আপনাদেরকে নিয়ে প্রথম কাজ করা হবে। আপনাদের যে 5 দিনের ট্রেনিং আছে সেখানেও ডিটেলসে বলা হবে। এই জন্য আপনারা যারা নতুন আছেন 12তম ব্যাচে, আপনারা এখানে যুক্ত হয়ে নেন। সাবিনা আপনার লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা নিজেরাই যুক্ত হয়ে যাবেন। আপনি শুধু সাবস্ক্রাইব করেন, তাহলে ইনশাল্লাহ হবে। এখানে যুক্ত হতে কোনো কিছু, শুধু লিঙ্কে ক্লিক করা হবে, লিঙ্কে ক্লিক করে আপনি যুক্ত হতে পারবেন। এছাড়া আর কোনো কিছু করতে হবে না। তা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিচ্ছি, ল্যাপটপ আছে ইউটিউব চ্যানেল, ল্যাপটপ আছে ইউটিউব চ্যানেল, আমি গ্রুপ 1-এ দিয়েছি, আমি গ্রুপ 2-র মধ্যেও দিয়েছি। তাহলে ল্যাপটপ আছে চ্যানেলটাতে আপনি একটু সাবস্ক্রাইব করে ফেলেন। এখানে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, এখান থেকে প্রচুর ভিডিও পাবেন। ল্যাপটপের জন্য প্রচুর ভিডিও পেলে কি হবে, এই ভিডিও দিয়ে আপনার পেজ, আপনার প্রোফাইল, বা আমরা যেভাবে কাজগুলো আপনাদেরকে করতে বলবো সেই কাজগুলো সেভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই তাহলে আমাদের বেসিক কাজগুলো আমি একটু আবার দেখেন ঠিকঠাক আছে কিনা। সবকিছু কিন্তু আমি দিয়েছি, সবকিছু আমি জুমের মধ্যে দিয়েছি, জুমের মধ্যে দিয়েছি। আমি একত্রিত করে আবার একটা জায়গায় লিঙ্ক দিয়ে রাখতেছি, কি হয়তো সেভ করে রাখতে পারেন যদি কারো বাদ পড়ে যায়। আমি এখানে দিচ্ছি অ্যাফিলিয়েট হোয়াটসঅ্যাপ গ্রুপ। তারপরে হচ্ছে এটা কি, বই আছে ফেসবুক গ্রুপ। তারপরে এটা হচ্ছে বই আছে ফেসবুক পেজ। প্রত্যেকটা আপনাদের নোটপ্যাডে রেখে দিবেন, এটা আপনাদের প্রত্যেকটা কাজে লাগবে।
বই আছে, এবার ল্যাপটপ আছে। ল্যাপটপ আছে, ফেসবুক পেজ, ল্যাপটপ আছে, ইউটিউব চ্যানেল। এখান থেকে আপনারা, কেন আমরা এগুলো করতেছি, এখান থেকে আমরা কন্টেন্ট নিব। কন্টেন্ট কি, আমরা ভিডিও নিব, আমাদের টেক্সট নিব, ছবি নিব, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে নিয়ে অ্যাফিলিয়েট গুলো করবো ইনশাল্লাহ। আমি একত্রিত করে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমি একত্রিত করে দিলাম সবকিছু, দেখেন একটা জায়গায় আছে। আপনারা আশা করা যায় একটা জায়গা থেকে এখন সুন্দর করে পাবেন, আর কোনো সমস্যা হবে না। আমি এবার ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে একত্রিত করে দিলাম যাতে আপনাদের আর কষ্ট না হয়। বাস, এগুলো কেউ না কেউ আপনারা সেভ করে রাখবেন, এই তিনটা পাঁচটা পেজ বা গ্রুপ বা চ্যানেল, এগুলো সুন্দর করে সেভ করে রেখে দেন। আপনাদের ফিউচারে কিন্তু লাগবে আর কয়েকদিন পরেই। আগামী পরশুদিন ক্লাস শেষ হয়ে আরো 5টা ট্রেনিং আছে অ্যাফিলিয়েটের উপরে। সেখানে এইগুলো নিয়েই আলোচনা হবে, এখান থেকে কিভাবে কি নিয়ে কোথায় কি করতে হবে। তাহলে যে বিক্রিটা তেমনি এমনি হবে না, আমাদের অনেকগুলো কাজ করতে হবে, বিক্রয় করার কলা কৌশল, শেয়ার করা, কমেন্টস করা, রিভিউ করা, সব ডিটেলস আপনাদেরকে শেখানো হবে। এগুলো করতে পারলে দেখবেন ইনশাল্লাহ মাস শেষে যদি 500, 1000, 2000, 4000, 5000, 10,000 টাকা আসে, আপনি যদি একটু সিরিয়াসলি এটা নেন, এই পেশাটাকে, ব্যবসাটাকে, হালাল একটা জিনিস, ভালো প্রোডাক্টে ভালো বই একটা ভালো জিনিস, তারপরে ল্যাপটপ তো একটা দামি জিনিস এবং মানুষের প্রয়োজনীয় জিনিস, এইগুলো যদি আপনার দ্বারা বিক্রি হয়, এখানে আপনার তো কোনো রিস্কের কোনো বিষয় না, সবকিছু আমরাই নিয়ম কানুন সব শিখিয়ে দিচ্ছি। বিনিময়ে পাশাপাশি একটা হালাল ভাবে আপনার ইনকামটা হচ্ছে, আয়ের সোর্স হচ্ছে। তাহলে আমরা তিনটা মাধ্যমে আছে আলোচনা করছি। এক নম্বর হচ্ছে আই করি, এখনো সুযোগ আছে, যারা হননি আরো 2 দিন সুযোগ আছে, করে নেন, 150 জনের মধ্যে নিয়ে নেন। 2 নম্বর হচ্ছে এসএমএ, এটা অলরেডি বন্ধ হয়েছে, আগামীতে আরো তোমার ব্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে। 3 নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং, গতকালকে শিখেছি, আজকে কিছুটা কাজ করেছি। এইগুলো আগামী 5টা ক্লাস আরো সামনে আছে, এটা কবে হবে? ক্লাস এই 11 দিন শেষ হওয়ার একদিন গ্যাপ দিয়ে তারপরে আবার হবে। তাহলে ইনশাল্লাহ, আর গ্রুপে যারা যুক্ত হবেন তারা সবকিছু আপডেট জানতে পারবেন, গ্রুপে যুক্ত না থাকলে আপডেট জানতে পারবেন না। নাম্বার এটা গেল। আগামী কালকে অবশ্যই যারা আজকেও যুক্ত হয়েছেন কালকেও যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আগামী কালকে হালাল ভাবে যারা ব্যবসায় বিনিয়োগ করেছেন, আমাদের যে ব্যবসা, ল্যাপটপ আছে, এর মধ্যে শেয়ার আছে, আপনি ল্যাপটপ বিক্রি করতে পারেন না পারেন, একটা পুঁজি দিয়ে আপনি ল্যাপটপের শেয়ার কিনে রেখে দিবেন। আপনার ভালো লাগছে না, আপনি টাকাটা উঠিয়ে নেবেন, যে টাকা দিবেন ওই টাকাটা ফেরত পেবেন। 2 মাস 3 মাস থাকবেন, প্রফিটটা পেয়ে গেলেন একটা। বই আছে ব্যবসার মধ্যে, আপনি আপনার পুঁজি যা আছে সেটা বিনিয়োগ করে রেখে দিলেন, তারপরে ভালো লাগছে না, আপনি আপনার টাকা উঠিয়ে নিয়ে গেলেন, মাঝখানে 2-4 মাস থাকলেন, প্রফিটটা পেয়ে গেলেন হালাল ভাবে। এবং যারা কেমন কি আসে না আসে, মাসে কত লাখ টাকায় কত হাজার টাকা প্রফিট আসে, ইন ডিটেলসে আমরা আমাদের যে আইটেম শিটটা মেনটেন করি, যেখানে আমাদের হিসাব কিতাব থাকে, এগুলো নিয়ে আগামীকালকে আপনাদের সামনে হাজির হব। তো সেখান থেকেও একটা আয়ের কারো কারো মাধ্যম হতে পারে যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। ঠিক আছে, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, 90% অনেক ক্ষেত্রে বলা হয় ব্যবসার মধ্যে বারাকা আছে, বরকত আছে, চাকরির চেয়ে ব্যবসায় পুঁজি। তা অনেকে ব্যবসা হয়তো একা একা করতে পারেন না, আমাদের সাথে থেকে করা যদি সুযোগ আপনারা দিয়ে দিচ্ছি। যারা এ পর্যন্ত বললো না, 234টা ফিমেল সদস্য 11তম ব্যাচ থেকে 234 জন, কম মনে করেন না, যাদের প্রায় কোটি টাকার কাছাকাছি আমাদের কাছে বিনিয়োগ আছে। কেউ আসতেছেন, কেউ আবার যাচ্ছেন, আবার নতুন করে আসতেছেন, আবার নতুন করে কেউ যাচ্ছেন, তার টাকা উঠাই নিয়ে যাচ্ছেন, এই আসা যাওয়ার মধ্যে আছেন। কিন্তু ব্যবসাটা, আমাদের ছোট্ট ব্যবসাটা আস্তে আস্তে দাঁড়িয়ে গিয়েছে, ল্যাপটপের রাস্তাটা সুন্দরভাবে আরো বড় হচ্ছে। তা আমরা চাই এরকম আপনাদের মধ্য থেকে আরো কিছু 12তম ব্যাচ থেকে সদস্য আমাদের সাথে আপনার সংশ্লিষ্ট হন বা যুক্ত হন। সেখানে আমরা আগামীকাল সবকিছু ইন ডিটেলসে বলবো ইনশাল্লাহ। 64 বিডির অ্যাফিলিয়েট সাইটের পণ্য আমরা রমজান আর যখন আপকামিং হবে তখন ওখানে বেশ কিছু প্রোডাক্ট ঢুকবে, তখন আবার অ্যাফিলিয়েটের কথা আমরা বলবো। যারা যুক্ত থাকবেন তারা কোথায় কোন সাইটে কোন সময় অ্যাফিলিয়েট করবেন, আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেবো। 64 আপাতত ক্লোজ আছে, যেহেতু বিক্রি করার মতো প্রোডাক্ট ওখানে যেগুলো আছে সেটা আমরা এখন বই সাইটের মধ্যে বইকে নিয়ে আসছি। আগে 64 বিডি আমাদের প্রথম সাইট ছিল, সেখানে একসাথে ছিল, কিন্তু আমরা এখান থেকে 64 থেকে বইকে বই আসের মধ্যে নিয়ে আসছি, ল্যাপটপ আসের মধ্যে নিয়ে আসছি। এখন প্রোডাক্ট যেহেতু দুটো আলাদা হয়ে গিয়েছে, সাইটও আমরা আলাদা তৈরি করেছি, সাইটের অ্যাফিলিয়েট লিঙ্কও আলাদা আলাদা করে করতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন একটু কি করব, আমরা গতকালকে রেজাল্ট আপনারা জেনে নিন গ্রুপ থেকে। হ্যাঁ, আমরা আজকে দেখি পাওয়ার পয়েন্ট স্লাইডের লাস্ট কি আছে, শেষটা আছে যে আমরা ল্যাপটপ আছে, চ্যানেল সাবস্ক্রাইব করা শেষ হয়েছে,
এখন বই আছে সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট কিন্তু। একটা টাকাও লাগবে না। কেউ টাকা চাইলে আমাদেরকে গ্রুপে বলবেন যে আমাকে অ্যাফিলিয়েটের চ্যানেল খোলার জন্য টাকা দাবি করেছে। যদি কেউ চেয়ে থাকে, এরকম কেউ চাবে না, তারপর আপনাদেরকে বলে রাখা যে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো একটা টাকাও লাগে না। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল, মোবাইল থেকেও কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। মোবাইল, ডেস্কটপ, মূলত ল্যাপটপ একই রকম খুলতে হয়। আপনারা শুধু আমার জিনিসটা একটু খেয়াল করেন, তাহলে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর বই আছে অ্যাকাউন্টটা যদি খুলতে পারেন, একই সেম জিনিস ল্যাপটপ আছে অ্যাকাউন্টটা ওভাবেই খুলবেন। তো ল্যাপটপ আছে সাইটে যেহেতু আমাদের মোটামুটি অ্যাকাউন্ট খুলতে আরো একদিন দেরি হবে। আজকে শুধু আগামীকাল বই আছেটা খুলে শেষ করে রাখেন, পরের দিন ল্যাপটপ আছে সাইট ওপেন হয়ে যাবে। ল্যাপটপ সাইট ওপেন আছে, অ্যাকাউন্ট খোলার অপশনটা বন্ধ করা আছে, হিডেন করা আছে। আপনাদেরকে দিয়ে অ্যাফিলিয়েটের লিঙ্কটা প্রথম উদ্বোধন করা বা ওপেন করা হবে। আপনারা 11তম দিনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আগামীকালকে দিনের পরে খুলতে পারবেন। তবে বই আছেটা আজকে খুলতে পারবেন, রাত থেকে শুরু করে আগামীকাল পরশু আপনারা খুলতে পারবেন। তো কিভাবে খুলবেন দেখে আমরা একটু যাই, দেখি কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। প্রথমে আমরা বই আছে যাব। এখানে কিছু কিছু প্রবলেম আছে, আমি একটু দেখাই। সাইটে যাওয়ার পরে অনেক সময় কিছু এরর দেখতে পারেন বা কোনো কিছু এক্সট্রা কোনো কিছু দেখা আসতে পারে। কিন্তু ঘাবড়াবেন না যে আমাদের সাইট আবার আদৌ আছে কিনা বা সাইটটা কি হইলো, এরকম মাঝে মধ্যে কিন্তু স্লো বা একটু করতে পারে, বা একটা ওপেন করতে গিয়ে আর একটা আসতে পারে, এরকম কিছু কিছু প্রবলেম হইতে পারে। ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে বই আছে সাইট। একেবারে নিচের দিকে আসবেন, একেবারে নিচের দিকে আসবেন। বই আছে সহযোগী হতে চাই, আমি এখানকার লিঙ্কটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনারা আগে দেখুন, আগে লিঙ্কটা আমি পরে দিই। আমি আপনারা আগে আপনারা পরে আজকের আজকে একটু পরে, আজকে আইকিউ টেস্ট হবে না, আজকে আইকিউ টেস্ট হবে না। আইকিউ টেস্টে যিনি খাতা দেখেন পরীক্ষার সময় যে রেজাল্টটা দেন, ও স্যার একটু অসুস্থ। এখন যেহেতু আমি ক্লাসের মধ্যে আমি কাজটা করতে পারবো না, টাইম লাগবে, এই জন্য এটা হচ্ছে না। বই আছে সহযোগী হতে চাই, আমি এই লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখনই আগেই আবেদন করার দরকার নেই, আমি আগে দেখি তারপরে। দেখেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছি, হ্যাঁ, আপনাদেরকে আমি জুমের মধ্যে লিঙ্ক দিয়েছি, জুমের মধ্যে লিঙ্ক দিয়েছি। এখন আপনারা এখান থেকে আগে অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি নিয়েন না, আমি আগে দেখাই তারপর আপনারা অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ ঠিক আছে। বই আছে, বই আছে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। আমি আপনাদেরকে দেখেন আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, জুমের মধ্যেও দিয়েছি। হ্যাঁ? এখন আমি প্রথমে খোলা শুরু করি। আমি এখানে বই আছে সহযোগীতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই 0x490 হাবি জাবি কিছু একটা আসবে, বা এরকম সাদা মিস হতে পারে। আপনি মোবাইল থেকে যদি করেন, এটা ব্যাক স্পেস দিয়ে আবার ওইখানে যাবেন, দেখবেন এটা ওপেন হবে। এটা প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে আগামীকাল। তো আমি একটু আবার রিফ্রেশ করি বা এটা কেটে দিই। দেখেন এই যে এই ড্যাশবোর্ডটা কিন্তু আসছে, ল্যাপটপ থেকে কেটে দিবেন, পরে দেখবেন এটা আসছে। এখানে কি আসছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে? প্রথম নাম, শেষ নাম এবং ইমেল। আপনি বাংলায় দিতে পারেন, ইংরাজিও দিতে পারেন, তবে আমি মনে করি ইংরাজিতে দিবেন, বাংলায় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি আমার নাম দিচ্ছে, আমি এমডি, IBRHIM, ইব্রাহিম হুসাইন। আমি প্রথম নাম আমার মোহাম্মদ ইব্রাহিম, শেষ নাম হোসাইন। ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি IBRHIMHOSAIN ইব্রাহিম হুসাইন 86@gmail.com। এটা আমি আমার মেল দিচ্ছি, মেইলটা সঠিকভাবে দিবেন। জিমেলটা অনেকে লিখতে গিয়ে জির পরে এ দেন, মানে জামিল রেখে দেন, তারপর .com দেন না। এভাবে দিলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে না। ইমেলটা খুব সেনসিটিভ, ইমেলটা খুব কেয়ারফুলি দিবেন। ইব্রাহিম হোসাইন আমার @gmail.com, এটা খুব ভালো করে দেখবেন। gmail.com এর ভুলটা যেটা যেটা করেন, আমি একটু বড় করে দেখাই, এটা আপনাদের কমন প্রবলেম তো, এটা অনেক সময় সিরিয়াসলি নেন না, বা এটা কি ইচ্ছা করে করেন তাও জানি না। gmail.com এটাও সঠিক, তাই না? এখন অনেকে রাখে GAMAIL.com, এটা হইল না। আবার অনেকে রাখে জি GMAIL.com, আর দেন না।
তো এরকম যদি দেন তাহলে আমাদের ইমেল থেকে অ্যাকাউন্ট খোলা হবে না। আপনি তাহলে উপরেরটা দিবেন, gmail.comটা ঠিক মতো দিবেন, জামিলও লিখবেন না, আর .com-টাও বাদ দিবেন না, এটা যেন মাথায় থাকে, না হলে অ্যাকাউন্ট হবে না। কেউ কেউ এসে আপনারা বলবেন যে স্যার আমার অ্যাকাউন্ট তো হয়নি, হবে কিভাবে? আপনি তো ঠিক মতো দেননি। এরপরে নিচে একটা টিক চিহ্ন আছে, আপনি টিকটা দিবেন, দিয়ে রেজিস্টার করবেন। দেখেন, এরপরে থ্যাংক ইউ, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড ইট ইজ ওয়েটিং দ্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল, ইউ উইল গেট অ্যান ইমেল সুন। বলতেছে যে আপনি একটা ইমেল পাবেন খুব দ্রুততার সাথে, এবং আপনি অ্যাকাউন্টে প্রবেশের জন্য অ্যাডমিনের অনুমতি লাগবে, অ্যাডমিনের অনুমতি লাগবে। তার মানে এটা যদি করেন, এটা কি অ্যাকাউন্ট খোলা হয়েছে স্যার? না স্যার, অ্যাকাউন্ট খোলা হয়নি। আপনি জাস্ট রেজিস্টারের ইমেলটা দিয়েছেন, আরো কাজ আছে। আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন? দেন নাই তো। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমরা সেই পর্বটা এখন দেখব। এই পর্যন্ত হলে থ্যাংক ইউ পর্যন্ত, যে আপনি প্রথম কাজটা করেছেন, ওকে। আচ্ছা, এবার আমি দেখবো আমার ইমেল, যেটা আমার ইমেল কোনো আমি নোটিফিকেশন পাই কি না। একটু আমি চেক করি আমার ইমেল, দেখি কোনো কিছু আছে কিনা। আমার ইমেলটা আমি একটু চেক করে আসি, দেখি আমার ইব্রাহিম হোসেন যেটা দিলাম আমি কোনো ইমেল পাই কিনা। যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা চেক করবেন। কোথায় চেক করবেন? ইনবক্সে চেক করবেন, ইনবক্সে চেক করবেন। ইনবক্সে যদি না পান, যে কোনো ইমেল আসেনি, আপনি তখন মোর অপশন থেকে স্প্যাম যাবেন, স্পাম। মোর অপশন থেকে কোথায় যাবেন? স্পাম যাবেন। ইনবক্সে যদি না আসে, তাহলে মোর অপশন থেকে স্পামে যাবেন। দেখেন বই আছে থেকে আমার একটা অ্যাকাউন্ট খোলার মেসেজ এসেছে, বই আছে, ইওর বই আছে, অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমি এখানে ওপেন করি এবং বলতেছে ওয়েলকাম টু বই আছে, হাই ইব্রাহিম হুসাইন, তুমি এখন কি করো? ক্লিক হিয়ার টু সেট ইওর নিউ পাসওয়ার্ড। এখন আমাকে আমার পাসওয়ার্ডে সেট করতে বলতেছে। আমি কিন্তু পাসওয়ার্ড দেইনি, প্রথম নাম দিয়েছি, শেষ নাম দিয়েছি, এবং একটা শুধুমাত্র ইমেল দিয়েছি। এখন আমার ইমেলে ইনবক্সে অথবা স্প্যাম বক্সে একটা মেল আসছে বই আছে থেকে। আসার পরে আমি কি করব? ক্লিক হিয়ার সেট ইওর নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। এবার ওপেন অ্যানিওয়ে দিব, ওপেন অ্যানিওয়ে। তাহলে আমি ওপেন অ্যানিওয়ে দেওয়ার পরে এখন আমি নিউ পাসওয়ার্ড দিতে বলতেছি, নিউ পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমারটা আমি দিচ্ছি। এখানে দেখা যায় কি দিবেন না দিবে না। মাঝে মধ্যে ক্লিক করে এরকম সাদা পেজ আসতে পারে, আপনারা আবার এটা কেটে দিবেন, অথবা মোবাইল থেকে ব্যাক অপশনে চাপ দিয়ে আসবেন। তো আমি চোখটা বন্ধ করে দিই। EMON1986। আমি দুইবার একই জিনিস পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলাম। আমি আমার পাসওয়ার্ডটা সেভ সেট করে নিলাম, কিন্তু এখন পাসওয়ার্ড আছে মেবেনি কোনো কারণে, দেখি। দেখি, ঠিক আছে, ও দেখেন আমার পাসওয়ার্ড তো হয়নি, বুঝছেন। হুম, এবার ঠিক আছে। আমি আবার দিচ্ছি, একই জিনিস আবার দিচ্ছি, ঠিক আছে। এবার আমি সেভ করি। দেখেন ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, তাই না? আমার পাসওয়ার্ড যে রিসেট সাকসেসফুলি হয়েছে এটা কিন্তু দেখাইছে। এখন আমি একটু আমার পাসওয়ার্ডে ঢুকি। তাহলে কি করব? ইব্রাহিম, আমার জিমেলটা দিচ্ছি, এখন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করি। দেখুন আমার মোটামুটি কি হয়েছে, হ্যালো ইব্রাহিম হোসাইন, ফরম ইউর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ইউ ক্যান ভিউ এর রিসেন্ট অর্ডার টর্ডার, এগুলো পাবো, আমি আমার ঢুকতে পারছি। কিন্তু যেহেতু আমাকে এখনো অ্যাপ্রুভাল দেয়নি, এই জন্য আমাকে আর ইন ডিটেলসে কোনো কিছু দেখতে পাচ্ছে না, শুধু এইটুকু দেখতে পাচ্ছি। এই পর্যন্ত যদি দেখতে পান তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার মোটামুটি অ্যাকাউন্ট হয়েছে। আমি যদি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসি,
অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসে, তাহলে মোটামুটি বলছে থ্যাংক ইউ, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড এআউটিং। আমি এখন অপেক্ষায় আছি, অ্যাডমিন আমাকে অ্যাপ্রুভাল করে নাই। ল্যাপটপ দিয়ে করলে কোনো কিছু ক্লিক করে হঠাৎ করে একটা সাদা এক্সট্রা পেজ আসতেছে, এটা আসলে কেটে দিবেন। মোবাইল থেকে যদি আসে ব্যাক স্পেস দিবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের অ্যাডমিন যারা আছেন, অ্যাডমিনটা হয়তো আমাদের এটা একটু অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি ওনারা একটু অ্যাপ্রুভ করে দেন তাহলে আমাদের জন্য জিনিসটা সুবিধা হয়। যারা অ্যাডমিন আছেন আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমাদেরটা জন্য একটু ইয়ে করে দেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? তো বই আছে, আমি একটু দেখি ব্যাক এন্ডে যাই, দেখি কি দেখা যায়, কোনো ইয়ে পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা অ্যাকাউন্টটা ওইভাবে দেখেছি যে মোটামুটি হয়েছে। আমরা একটু দেখি। আচ্ছা, এখন দেখি আমার একটু স্ক্রিনটা দেখি, দেখেন আমার এই এখন আমার অ্যাপ্রুভালটা পাওয়া গেছে না, আমি ধরেন অ্যাপ্রুভাল পেয়েছি। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, দেখেন এবার আমি ডিটেলস কিছু দেখতে পাচ্ছি, আমার কত আর্নিং হয়েছে, কমিশন কত, ভ্যাজিট কত, আমি সব দেখতে পাচ্ছি, তাই না? আগে কিন্তু এগুলো কিছু ছিল না। দেখেন আমি কিন্তু আগে কিচ্ছু এগুলো দেখতে পাইনি, এগুলো আমার আগে কোনো কিছু ছিল না। এখন আমার মোটামুটি, যেহেতু আমার অ্যাফিলিয়েট এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এরকম যখন আসবে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসার পর যখন দেখবেন যে মোটামুটি আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, তাহলে আপনার নিশ্চিত থাকবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়েছে। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসার পর আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখেন আপনারা মোটামুটি যারা যারা করতে পেরেছেন, ইমেলটা চেক করে দেখেন, স্প্যামে চেক করে দেখেন কোনো কিছু আসে কিনা। আপনার অ্যাপ্রুভালটা আমরা দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে যারা করেছেন তাদেরটা আমার এক্সিস যেহেতু আছে, আমি তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছি, এক পর্যন্ত অনেকেই করেছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে অ্যাপ্রুভালটা দিয়ে দিই। যারা যারা আবেদন করেছেন এখন পর্যন্ত প্রায় কতজন, 10-12 জন। আমি আপনাদেরকে দেখেন একসেপ্ট করে দিয়েছি, সবার একসেপ্ট করে দিয়েছি, এবং এর মধ্যে আরো 2 জন করে ফেলেছেন ইতিমধ্যে। আপনারা করে রাখুন, আজকে না করে আগামীকালকে সকালের মধ্যে করে ফেলবে। অ্যাকাউন্টটা খুলে আপনারা অ্যাপ্রুভালটা নিয়ে রাখুন, ঠিক আছে? অ্যাপ্রুভালটা নেওয়ার পরে ইমেল টিমেল সব রিসেপ্ট টিসেপ্ট যা করতে হয় এটা করে রাখুন। এই কাজটা আপনারা অবশ্যই আগামীকালকের মধ্যে করে রাখেন। এরপরে বই আছে যখন ওপেন হবে, বই আছে তো সেম ওয়েতে অ্যাকাউন্টটা করে রাখবেন। বই আছে অ্যাকাউন্ট যখন শুরু হয়ে যাবে গ্রুপে আমরা জানিয়ে দেব। এই জন্যই বলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকেন, সেখানে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই যে যত পর্যন্ত দেখেছেন আপনারা একটু কমেন্টস করে দেখেন তো। লিঙ্কটা আছে, লিঙ্ক কোথায় পাবেন, আমি লিঙ্কটা আপনার দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট করা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখেন জুমের চ্যাটের মধ্যে আপনি যান। জুমের চ্যাটের মধ্যে আমি দিয়েছি কোন লিঙ্ক থেকে। অ্যাকাউন্ট করার পরে কিভাবে লগ ইন অপশন আছে না, আপনারা ওই জায়গায় যাবেন, এই দেখেন আমার অ্যাকাউন্টে আসবেন, আমার অ্যাকাউন্ট বই আছে, আমার অ্যাকাউন্টে আসবেন। আমার অ্যাকাউন্টে আসার পরে লগ ইন পাবেন, কোথায় পাবেন? আমার অ্যাকাউন্ট। আপনারা অনেকেই বলছেন আমি লগ ইন কোথায় করব, বই আছে ডট কমে যাবেন। উপরে দেখেন এই আছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে এসে আপনি যখন যাবেন তখন আপনি লগ ইন, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিয়েছে সেইটা দিয়ে লগ ইন করে এখানে রিমেম্বার মি করে রেখে দিতে পারেন, যাতে আপনি সহজে ঢুকতে পারেন। ঠিক আছে কিনা আপনারা এই পর্যন্ত বুঝেছেন কতটুকু একটু বলেন তো, কমেন্টস করেন। না এখানে কোনো টাকা লাগবে, 100 টাকা লাগবে না, কেন কিসের টাকা লাগবে? কোনো টাকা এখানে লাগবে না, এখানে কোনো ধরনের টাকা পয়সা নেই। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে এখানে কোনো টাকা পয়সা লাগবে না। ট্রেনিংটাও টোটালি ফ্রি। আপনারা দেখেন কে কতটুকু বুঝেছেন, একটু আমাকে কমেন্টস করে জানাই, আমি একটু বুঝতে পারতাম। অ্যাকাউন্ট খুলতে পারবেন না? স্যার সিকিউরিটি সিকিউরিটি বই আছে ডট কম, সিকিউরিটি মোবাইলে আসে।
মেইল না আসে, ইনবক্সে না আসে, স্প্যাম, যে কোনো এক জায়গা পাবেন, মেইল, ইনবক্স অথবা স্প্যাম, কোনো না কোনো এক জায়গায় যাবে। তারপরে যদি না যায়, আগামীকাল অফিস আওয়ারে সমাধান করে দেয়া হবে। এটা যেহেতু রাত্রের কাজ না, এটা অফিস টেকনিক্যাল কাজ, 9টা থেকে 6টার মধ্যে এই কাজগুলো সমাধান করে দেওয়া হয়। আমরা এখন ক্লাস নিচ্ছি, এখন আমরা টেকনিক্যাল সমাধানে আসেনি, হ্যাঁ। আপনি আগামীকাল অ্যাকাউন্ট খুলে রাখেন, একটু ইনবক্সে চেক করেন এবং ওখানে কোনো না কোনোভাবে পেয়ে যাবেন, ইনবক্সে না স্পামে পারবেন। এরপরও না পেলে অফিস আওয়ারে সমাধান করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, লগ ইন কোথায় করবেন? আমার অ্যাকাউন্টে আসবেন, তারপরে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি আজকের মতো এখানেই, আর মূল ক্লাসটা শেষ। যদি হ্যান্ড রেজ করেন, যদি কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে তাহলে করে নিতে পারেন। ক্লাসের মধ্যে খবর পেলাম আইকোরিতে অলরেডি 96 জন হয়েছে, 89 জন ছিল, 96 জন হয়েছে। তার মানে আর আছে মোটামুটি 54 জন। আগামীকাল পরশু 2 দিনের মধ্যেই যারা এখনো করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, আয়ের দ্বিতীয় মাধ্যমটা বা প্রথম মাধ্যমটা অংশগ্রহণ করুন। এসএমএ যেহেতু বন্ধ, এখন ওটা করলে একটা রাস্তা হোক। পাশাপাশি অ্যাফিলিয়েট করেন, ইনকামটা বেড়ে যাবে। পয়সা থাকলে আগামীকালকের ক্লাসে সবকিছু বুঝে শুনে যদি মনে হয় এখানে বিনিয়োগ করা যায়, দেন করবেন, তাহলে আপনার চারটা দিক থেকে চতুর্মুখী ইনকামের রাস্তাটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৈরি করবেন, প্রত্যেকটাই হালাল এবং প্রত্যেকটাই বৈধ উপায়। আচ্ছা, এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই, আমরা দেরি না করি। যারা যারা কথা বলতে চান হাত হ্যান্ড